প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি অনেক মায়েরাই এটি নিয়ে কনফিউশনে থাকেন যে গর্ভাবস্থায় আপনি ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন। এটি আসলে কি আদৌ প্রয়োজন আছে কিনা? তো যারা এরকম ভেবে থাকেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত গর্ভাবস্থা বা গর্ভাবস্থায় ১ম ৩ মাসের ভিতরে যদি আপনি ডাক্তারের কাছে যান, তখন আপনার কি পরীক্ষার প্রয়োজন পড়বে। তো সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, যেন আপনারা ডাক্তারের চেম্বারে গেলে যে পরীক্ষাগুলো দিল, সে পরীক্ষাগুলো যৌক্তিক কিনা সেটি বুঝতে পারেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো একজন মায়ের বাচ্চা পেটে আসার পরে সে ৩ মাসের ভিতরে ডাক্তারের কাছে গেলে তার যে পরীক্ষাগুলো করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য ১ নম্বর যেটি বলব সেটি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। একজন মা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানতে পারবে যে সে আসলেই প্রেগনেন্ট কিনা, তার বাচ্চা জরায়ু ঠিক জায়গায় এসেছে কিনা, বা কয়টি বাচ্চা আছে, বাচ্চার বয়স কত, বাচ্চার হার্টবিট এসেছে কিনা, এরকম এরকম আরো অনেক তথ্য এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়েরা পেয়ে থাকেন, এবং যা দেখে ডাক্তাররা একটি সিদ্ধান্ত উপনীত হয়ে তাকে ওষুধ দেন। অর্থাৎ তাহলে বুঝতে পারলেন, প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম যদি দেয় সেটি অবশ্যই যৌক্তিক। নাম্বার ২ যে বিষয়টি সেটি হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। একজন মা বাচ্চা পেটে আসার পরে কতটুকু রক্ত থাকলো সেটি প্রথমেই নির্ণয় করে নিতে হবে, যেন তার বাচ্চা পেটে থাকার এই জার্নিতে কখনো ব্লাড কমে যাচ্ছে কিনা, হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা সেই বিষয়টি, বা কেমন বৃদ্ধি পাচ্ছে সেসব সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। সেজন্য প্রথমেই একটি হিমোগ্লোবিন পার্সেন্টেজ আপনাকে করে নিতে হবে। এ বাদেও দেখা যাচ্ছে মায়ের কিছু আহ, যৌনবাহিত রোগ আছে কিনা যেটি বাচ্চার উপর প্রভাব পড়তে পারে, এরকম কিছু রোগ স্ক্রিনিং করা যায়, যেমন সিফিলিস। তো সেটা পরীক্ষা করার জন্য ভিডিআরএল নামে একটি পরীক্ষা দেওয়া হয়ে থাকে। সে পরীক্ষাটি কিন্তু করা যেতে পারে এই সময়। এটি একটি যৌক্তিক পরীক্ষা। তো যদি ডাক্তার দিয়ে থাকে তাহলে অবশ্যই করতে হবে, কোনো চিন্তা করবেন না যে অযৌক্তিক পরীক্ষা দিয়েছে। নাম্বার ৪ যে বিষয়টি বলবো, যদি একজন মা গর্ভাবস্থায় যদি তার রক্তের গ্রুপ কি সেটি যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই সময় এই ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিংটি করিয়ে নেবেন। আর যদি ডাক্তার সাহেব দিয়ে থাকে তাহলে অবশ্যই করাবেন, কারণ এটি একটি যৌক্তিক পরীক্ষা, এই সময় লাগবে। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ডায়াবেটিস। একজন মা গর্ভাবস্থায় আসার পরে তার ডায়াবেটিস হলো কিনা সে বিষয়টি কিন্তু এই প্রথম যে ডাক্তারকে ভিজিট করবেন এই সময় নির্ণয় করে নিতে হবে। আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে হরমোন পরীক্ষা, অর্থাৎ থাইরয়েড স্ট্যাটাসের কি অবস্থা সেটি যদি চেক করে নিতে পারেন বা ডাক্তার সাহেব যদি দিয়ে থাকেন তাহলে এটি করে নেওয়াই ভালো। এটি করলে জানা যাবে যে থাইরয়েডের অবস্থা কেমন, কারণ কম বেশি থাকলে বাচ্চার উপর ক্ষতি হতে পারে। তাই যে জিনিসটা থাকলে ক্ষতি হতে পারে সেটি পরীক্ষা করে সতর্কতামূলক হিসেবেও দেখে নেওয়া উচিত। এবং আরেকটি বিষয় বলবো হচ্ছে ভাইরাল স্ক্রিনিং, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা এই বিষয়টিও এই সময় প্রথম ভিজিটে, বিশেষ করে HBsAg যে পরীক্ষাটা দিয়ে থাকে সেটি এই সময় করে নেওয়া উচিত, কারণ এটি একটি যৌক্তিক পরীক্ষা এবং মায়ের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো হবে পরবর্তীতে। তো যদি আমি খুব সংক্ষেপে আবার বলি যে গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যে পরীক্ষাগুলো আপনাকে করতেই হবে। নাম্বার ১ যেটি বললাম আল্ট্রাসোনোগ্রাম, আর নাম্বার ২ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, নাম্বার ৩ ভিডিআরএল, এবং নাম্বার ৪ আরবিএস, এবং নাম্বার ৫ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে HBsAg, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ কিনা সেটি পরীক্ষা করে নিতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি ব্লাড গ্রুপ জানা না থাকে সেটি আপনি স্ক্রিনিং করে নিতে পারেন, অর্থাৎ ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস টাইপিং। তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় আপনাকে কি পরীক্ষাগুলো করতে হবে, বা ডাক্তার কি পরীক্ষা দিলে আপনি নির্দ্বিধায় পরীক্ষাগুলো করবেন, ভিতরে কোনো কনফিউশন রাখবেন না। তাহলে আপনি দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গেলে এগুলো নির্দ্বিধায় পরীক্ষাগুলো করে নিশ্চিন্ত থাকতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।